যমজ সন্তানের কান্নায় চুয়াডাঙ্গার আকাশ ভারী। সাইফ জাহান, চুয়াডাঙ্গা থেকে কেটিভি ডেস্ক রিপোর্ট। কসবা টিভি, হৃদয়ে বাংলা। গাজীপুরের টঙ্গীতে খোলা ড্রেনে পড়ে নিহত ফারিয়া তাসনিম জ্যোতির মরদেহ চুয়াডাঙ্গায় আনা হলে পরিবারে নেমে আসে শোকের ছায়া। মায়ের কবরের পাশে কান্নায় ভেঙে পড়ে তার যমজ দুই সন্তান। মঙ্গলবার রাতে চুয়াডাঙ্গা পৌর এলাকার পুরাতন মসজিদে জানাজা শেষে তাকে দাফন করা হয়। স্থানীয়রা জানান, ছোট শিশুরা যখন বলে আম্মু কি আর আসবে না, এই কথা শুনে আমরা সবাই কেঁদে ফেলেছি। জ্যোতি এক ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি ছিলেন। রোববার রাতে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় খোলা নালায় পড়ে নিখোঁজ হন তিনি। 3 দিন পর শালিকচূড়া বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের দাবি, এমন খোলা ড্রেন যেন আর কোনো মায়ের প্রাণ না নেয়। এ নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। সামনে নিলেই হবে। গাড়ি বন্ধ করে দাও, গাড়ি বন্ধ করে দাও। এখন দাঁড়াও, এখন দাঁড়াও। আমি কিন্তু বাড়িতে থাকে, বড় হয়েছে, বাড়ি না হয়ে আবেগের জায়গা থেকে ব্যবহার আসার ভালো। মেয়ে হইলো ঢাকায় গেল, ছেলেদের জমক ছেলে। আমার খালা হইলো ওনাদের বাসায় চাকরি করতো, করলে পরে আমার খালা হচ্ছে আমার নিয়ে মেয়ে চলে গেল ঢাকায়। যে ঢাকায় হচ্ছে ছিল, থাকার পরে ঘটনা ঘটে গেল। আমাদের আন্টি জ্যোতি আন্টি খুবই তার কি বলো, তার চেহারা বা স্বভাব চরিত্র খুবই ভালো ছিল। যখনই তিনি ছুটিতে আসতেন, সবার প্রতিটা মহল্লায় বাড়ি বাড়ি খোঁজ নিত কে কেমন আছে মুরব্বীদের। আর আমাদের দেখার মতো তার মতো সৎ চরিত্র মেয়ে আমাদের কখনোই দেখি দেখা হয়নি। আল্লাহ তাআলা তার এই করুণ মৃত্যু যেন তার পরিবারের ধৈর্য ধরার তৌফিক দান করুন এবং তার ভেস্তে নসিব করুন। ভালো মনে করেছে, সেটা করেছে। আজকে গত রবিবার রাত 8টার দিকে সে ট্রেনে পড়ে নিখোঁজ হয়। এরপরের থেকেই যে খোঁজাখুঁজি এটা অব্যাহত ছিল এবং সেইভাবেই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশ ফায়ার সার্ভিস, সিটি কর্পোরেশন এবং সাংবাদিকদের যে যৌথ প্রচেষ্টা, তাদের যে যৌথ উদ্যোগ, আমি বিশেষ করে সাংবাদিক ভাইদের আমি সাধুবাদ জানাবো। আর 2টো সন্তান আছে, 8 বছর বয়স, যমজ। একটার নাম আরিয়ান, একটার নাম আয়ান। আমরা প্রার্থনা করব রব্বুল আলামিনের কাছে এই 2টো বাচ্চার উপরে যেন তিনি রহমত নাজিল করে, এদের জন্য দীর্ঘ আয়ু হায়াত দান করে। আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে জানাতে পারেন কেটিভির অফিসিয়াল ফেসবুক পেজে। কেটিভি, সময়ের সাথে মানুষের পাশে। আপনার চারপাশের কোনো ঘটনা, অভিযোগ বা তথ্য কেটিভিকে জানাতে পারেন। আমরা থাকব আপনাদের পাশে। হৃদয়ে কেটিভি। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। হৃদয়ে কেটিভি।